বন্ধুরা, যে সমস্ত প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা আছেন যাদের বিএড আছে কিন্তু ডিএলএড নেই, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপনারা যেমনটি জানেন বা শুনে থাকবেন যে সুপ্রিম কোর্টের একটি ডাইরেকশন ছিল, যেটা এনসিটিইকে দেওয়া হয়েছিল, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ 2023-এর আগে প্রাইমারি সার্ভিসে জয়েন করেছেন বা যুক্ত হয়েছেন কিন্তু তাদের বিএড আছে অথচ ডিএলএড নেই, এই মর্মে একটি সার্কুলার বা নোটিফিকেশন জারি হয়েছে। সেই সম্পর্কে আজকে একটি আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যেমনটি আপনারা জানেন যে প্রাইমারি চাকরি করবার জন্য ডিএলএড এর প্রয়োজন হয়, অর্থাৎ এখানে বিএডটা ম্যান্ডেটরি নয়। বিএড থাকা সত্ত্বেও সেটা কিন্তু কার্যকরী হয় না, এখানে ডিএলএড করতে হবে। তো সেই মর্মে সুপ্রিম কোর্টের একটি গাইডলাইন ছিল, যেটা এনসিটিকে দেওয়া হয়েছিল, যে 2023-এর আগে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন যাদের বিএড আছে অথচ ডিএলএড নেই, তাদের ডিএলএড সম্পন্ন করবার জন্য একটা গাইডলাইন দেওয়া ছিল। সেই হেতু সেই গাইডলাইন মোতাবেক এনসিটি থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন যাদের বিএড আছে কিন্তু ডিএলএড নেই, তারা যাতে এই 2023-এর আগে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন যাদের বিএড আছে ডিএলএড নেই, তারা যাতে তাদের ডিএলএড প্রক্রিয়া সম্পন্ন করে, সেই জন্য একটি নোটিফিকেশন তারা প্রকাশিত করেছে। সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের রাজ্য সরকারও একটি নোটিফিকেশন বের করেছেন যে যারা আছেন এই যাদের বিএড আছে অথচ ডিএলএড নেই, তারা যাতে সঠিক সময়ের মধ্যে এই ডিএলএড কোর্সটি সম্পন্ন করেন। এখন আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে 21-22 শিক্ষাবর্ষে প্রায় 7,000 শিক্ষক শিক্ষিকাগণ এমন আছেন যাদের বিএড আছে অথচ তাদের ডিএলএড নেই। তো তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। তো বন্ধুরা, এই যে কোর্স, এই ডিএলএড এর কোর্সটি এটা হবে NIOS থেকে করতে হবে আপনাদের, এবং এটি সম্পূর্ণ অনলাইন মোডে হবে। NIOS এর মুখপাত্র অবিনাশ ত্রিপাঠী জানিয়েছেন যে এই যে ট্রেনিং, এই ট্রেনিংটি সম্পূর্ণ হবে একদম জাতীয় শিক্ষানীতি মেনে, এবং এই যে ট্রেনিংয়ের ডিউরেশনটা হবে 10 উইক, অর্থাৎ 10 সপ্তাহ ধরে চলবে এই ট্রেনিংটি, এবং ক্লাস হবে প্রত্যেক সানডে ক্লাস হবে, এবং ক্লাসটি হবে 6 ঘন্টা ধরে, অর্থাৎ প্রতি সানডে 6 ঘন্টা ধরে ক্লাস হবে এই ট্রেনিংয়ের জন্য। তবে এই ট্রেনিং যারা করবেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ এই ট্রেনিং করবেন, তাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে জুলাই আগস্টের দিকে, রেজিস্ট্রেশন শুরু হবে। তো আপনারা NIOS এর সাইটে চোখ রাখবেন। আপনাদের জন্য একটি সতর্ক বার্তাও আছে যে এই কোর্সের জন্য আপনারা একবারই কেবলমাত্র সুযোগ পাবেন, অর্থাৎ ওয়ান টাইম অপরচুনিটিস। আপনাদের ওয়ান টাইম সুযোগ পাবেন, আপনারা রেজিস্ট্রেশন করবেন, প্রপারলি কোর্স কমপ্লিট করবেন। অর্থাৎ এই টাইম ডিউরেশনের মধ্যে যদি আপনি আপনার কোর্স কমপ্লিট না করেন, তাহলে ইউ মে লস্ট ইউর জব। তো বুঝতে পারছেন এটা কতটা ভাইটাল। আপনারা সবাই খেয়াল রাখবেন, NIOS এর সাইটে খেয়াল রাখবেন কখন কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে না হচ্ছে। যাই হোক, মোটামুটি এটা জানা যাচ্ছে যে জুলাই আগস্টে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তো আপনারা সঠিক সময় রেজিস্ট্রেশন করবেন, আপনারা সিরিয়াসলি কোর্সটি করবেন, কারণ এই কোর্স যদি আপনারা সম্পন্ন করতে না পারেন, আপনাদের কিন্তু একবারই সুযোগ দেওয়া হবে। এটা আদালতের রায় বলা আছে, আদালত থেকেই বলা হয়েছে যে আপনারা কিন্তু ওয়ান টাইম এই সুযোগটা পাবেন। তাহলে এই সুযোগটা যদি হারান কোনো কারণে, আপনাদের চাকরি কিন্তু রিস্কের মুখে পড়তে পারে, অর্থাৎ চাকরি নিয়ে আপনি সংশয়ে পড়ে যেতে পারেন। তাই এই কোর্সটিকে কোনো অবস্থাতে হালকাভাবে নেবেন না, সিরিয়াসলি নেবেন, এবং সঠিক সময়ে ফর্ম ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং সম্পন্ন করবেন, এই আশা রাখি। তো বন্ধুরা, এই ছিল যে সমস্ত প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন যাদের বিএড আছে কিন্তু ডিএলএড নেই, তাদের সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।